গুড মর্নিং। আজ 27শে মার্চ আর আজকেই আমার হিমাচল প্রদেশের এই ট্যুরে শেষ দিন। এখন তো আমি কাসলে রয়েছি, কাসলের হোটেলে, হোটেল দেবলোক ইন্টারন্যাশনাল। আর এখান থেকে বেরিয়ে চণ্ডীগড় স্টেশন। আর আজ রাত 1টা 25-এ, মানে সেটা 28 তারিখ পড়ে যাবে। রাত 1টা 25-এ আমার ট্রেন, নেতাজি এক্সপ্রেস চণ্ডীগড় থেকে। তো আবার কলকাতায় ফিরে যাওয়া, আবার কোনো নতুন সফর শুরু। তো ভিডিও এখনই শেষ হচ্ছে না, তো দেখতে থাকুন। সকালবেলা হোটেল থেকে বেরিয়ে পড়েছি, একটু হেঁটে হেঁটে এখন রিভার সাইডে যাচ্ছি। আমার হোটেলটা অ্যাকচুয়ালি রিভার থেকে অনেকটা দূর। আগে যেমন তীর্থঙ্গালটা একদম রিভারের সামনেই ছিল, কিন্তু কাসলে তা নয়, কাসলে অনেকটা দূর, তাই হেঁটে হেঁটে এখন যাচ্ছি। এখানে একটা ক্যাম্প দেখতে পাচ্ছি, কাসল ক্যাম্প। তো এরকম অনেক ক্যাম্পই আছে আশেপাশে রিভার সাইডে, এরকম ক্যাম্পে থাকতে দারুণ লাগে। রিভারের দিকে এগিয়ে যাচ্ছি। জঙ্গলের মধ্যে দিয়ে কি সুন্দর জায়গাটা। চারিদিকে পাইন গাছ। এখানে দেখতে পাচ্ছি অনেক গাছ কাটা হয়েছে। এভাবে প্রকৃতিকে কেন ধ্বংস করা হচ্ছে ঠিক বুঝতে পারছি না। প্রচুর গাছ কাটা হয়েছে, দেখছি গুড়িগুলো পড়ে রয়েছে। এদিকে রিভার, কিন্তু এখানে সেরকম একটা মানে ফ্লো নেই। তবে এখান থেকে ভিউটা দারুণ লাগছে। পেছনে পাহাড়গুলোয় বরফ জমা। অনেকক্ষণ থেকেই এদিক ওদিক ঘুরে যাচ্ছি যে রিভারের ভালো ভিউ কোথা থেকে পাবো। অবশেষে হাঁটতে হাঁটতে এই জায়গাটায় চলে এলাম। মোটামুটি এখান থেকে ভালো ভিউ পাওয়া যাচ্ছে। এতক্ষণ ধরে মানে সকাল থেকে রিভারের সাইডে ঘুরছি, অথচ আপনাদের বলা হয়নি এটা হচ্ছে পার্বতী রিভার। রিভারের নামটা আগে বলিনি, এটা পার্বতী রিভার। আর এই টোটাল ভ্যালিটা, যে কালকে তোষে গেছিলাম, সেটাও হচ্ছে পার্বতী ভ্যালি। এটাও পুরোটাই পার্বতী ভ্যালির মধ্যেই অবস্থিত। এই টোটাল ভ্যালিটার নামই হচ্ছে পার্বতী ভ্যালি। এখানে একটা ঘুরতে ঘুরতে নেচার পার্ক পেলাম। এবার 30 রুপিস টিকিট, তো কেটে ঢুকে যাই। কাসলের কাছাকাছি কিছু ভিলেজ আছে, সেইগুলো এখানে নাম দিয়েছে গ্রাহান ভিলেজ। ক্ষীরগঙ্গা, যেটায় ট্রেক করে যেতে হয়, ক্ষীরগঙ্গা। মালানা ভিলেজ, মণিকরণ। আগে এই জায়গাটার এরকম অবস্থা ছিল, এখন এই নেচার পার্ক করে এরকম হয়েছে।
এখানে বাচ্চাদের দোলনা, স্লিপ, অনেক কিছু রয়েছে, ঢেকি। রিভারের যে ভিউটা আমি চেয়েছিলাম এখান থেকে সেটা পাওয়া যাচ্ছে, মানে এত স্রোত এই জায়গাটায়, ঠিক এই জিনিসটাই আমি চেয়েছি। এবার এই দিক দিয়ে নিচটায় যাব, নিচটায় খুব সুন্দর ভিউ পাবো আশা করছি। এবার একটা লোহার ব্রিজের কাছে চলে এসেছি, রিভারের ওপর দিয়ে লোহার ব্রিজ। অনেকক্ষণ ধরে ব্রিজটাকে দেখতে পাচ্ছিলাম, এবার কাছে চলে এলাম একদম, তো ব্রিজে উঠবো। লাস্ট দিনে কাসলের ব্রেকফাস্ট, কাসলের হোটেলের ব্রেকফাস্ট, লুচি দিয়েছে আর হচ্ছে ব্রেড অমলেট আর একটা সবজি আর এই কফি। ফাইনালি কাসল থেকে চেক আউট করছি আর চণ্ডীগড়ের উদ্দেশ্যে রওনা হচ্ছি। তো দেখি পথে যদি কিছু দেখা যায় আজকে আরও কিছু। এখন কুলুতে চলে এসেছি, কুলুতে যে বৈষ্ণোদেবীর মন্দির আছে সেই মন্দিরের সামনে। চলুন বৈষ্ণোদেবী মন্দিরে যাওয়া যাক, একদম রাস্তার ওপরই মন্দিরটা। पावन
বৈষ্ণোদেবী মন্দির তো দর্শন হলো, এখন ওপর থেকে একদম ওপরে বৈষ্ণোদেবী মন্দিরের একদম ওপরে উঠে এসেছি, আর সেখান থেকে ভিউটা দেখছি নিচের, মানে বিয়াস নদী বয়ে আছে, রিভার র্যাফটিং হচ্ছে, সেই ভিউ সেইটা দেখছি। নিচে বিয়াস নদী বয়ে যাচ্ছে আর ওইদিকে রিভার র্যাফটিং হচ্ছে। এখন সময় 3:25, বিকেল 3:25। তা এখন একটা রেস্টুরেন্টে এলাম, এসে স্যান্ডউইচ আর লস্যি খেলাম। এবার বেরোবো চণ্ডীগড় স্টেশনের উদ্দেশ্যে। চণ্ডীগড় স্টেশন এখনও দেখাচ্ছে 5 ঘন্টা 6 মিনিট, পৌঁছাতে 8:30-9টা বেজে যাবে। তো আমার ট্রেন 1:25-এ ছাড়বে, ট্রেন 1 ঘন্টা আগেই ঢুকে যায়। তো দেখি কটায় পৌঁছাই। কুলু থেকে মান্ডির দিকে যাচ্ছি, আর এখন আমি যে জায়গাটায় রয়েছি তার নাম হচ্ছে প্যান্ডো ড্যাম। নিচে একটা ড্যাম রয়েছে। এখানে একটা ব্রিজ রয়েছে, কাঠের ব্রিজ, ওইটার উপর উঠবো। ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, কাঠের ব্রিজ, আর ব্রিজটা হেভি দুলছে, কেউ আরেকজন হেঁটে গেলেই হেভি দুলছে। এখন রাত 11:30, আর 12:28 আমার ট্রেন নেতাজি এক্সপ্রেস ঢুকবে চণ্ডীগড় স্টেশনে। তো সেই দুপুর 12টায় রওনা দিয়েছিলাম কাসল থেকে, আর এখন হচ্ছে রাত 11:30। তার মধ্যে অনেক কিছু ঘুরেছি, তারপরে অনেক জায়গায় দাঁড়িয়েছি, খেয়েছি, সব কিছু করে 11:30 ঘন্টা পরে পৌঁছালাম চণ্ডীগড় স্টেশনে। তো ট্রেন 12:28 ঢুকবে। রাত 1:25 আমাদের ট্রেন নেতাজি এক্সপ্রেস ছেড়ে দিল, আর পরের দিনটা সারাদিনই ট্রেনেই কেটে গেল। ট্রেনের জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখতে দেখতে কাটলো দিনটা।
আর এর সাথে সাথে আমাদের এই হিমাচল প্রদেশের যে সিরিজটা সেটাও শেষ হলো। আবার কোনো নতুন সিরিজ নিয়ে আপনাদের সাথে চলে আসব। ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন দ্য বং মেসেঞ্জার।